অ্যামাজন একটি চমৎকার জায়গা। এই বনে আছে এমন অদ্ভুত সব জিনিস যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি কি জানেন বিশ্বের সুমিষ্ট পানির বিশাল উৎস আছে এই অ্যামাজনে? অ্যামাজন নদীর পানির প্রবাহ বিশ্বের সবচেয়ে বড় অন্য ৮টি নদীর পানির প্রবাহের সমষ্টির চেয়েও বেশি। অথবা আপনি কি এটাও জানেন অ্যামাজন রেইন ফরেস্টে আছে মিলিয়নেরও বেশি প্রজাতির জীবজন্তু। এমন আরো অজানা তথ্য চলুন জেনে নিই আজ আমরা। নিউ ইয়র্ক শহরে ১২ বছরে যত পানি ব্যবহৃত হয় আমাজন নদীতে তার চেয়ে বেশি পানি প্রবাহিত হয় একদিনে। পৃথিবীর তাবৎ পরিচ্ছন্ন পানির ২০ ভাগ বয়ে চলে এই নদীতে। আমাজন এতই বিশাল জীববৈচিত্র্যে পরিপূর্ণ বন যে এর একটিমাত্র লতা গুল্মে থাকতে পারে বহু প্রজাতির পিঁপড়া। এত পিঁপড়া যা হয়তো সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জেও নেই। এক আমাজনে আছে ৩,০০০ প্রকারের ফল, তবে খাওয়ার যোগ্য ফল আছে মাত্র ২০০ প্রকারের। অ্যামাজনের নামের পেছনে আছে এক গল্প। স্প্যানিশ এক্সপ্লোরার ফ্রান্সিসকো আরেলনাকে আক্রমণ করে এক নারী যোদ্ধা। ফ্রান্সিসকো সেই নারী যোদ্ধার নাম রাখেন অ্যামাজন, গ্রিক পুরাণের অ্যামাজনের নামে। সেখান থেকে কালক্রমে বন ও নদীর নাম হয় অ্যামাজন। এই বনে ১০ মিলিয়ন প্রজাতির প্রাণী রয়েছে। এর মধ্যে আছে ৪০,০০০ প্রজাতির গাছ, ১৩০০ প্রজাতির পাখি, ৩,০০০ প্রজাতির মাছ এবং ২.৫ মিলিয়ন ভিন্ন প্রজাতির পোকামাকড়। একসময় হেনরি ফোর্ড অ্যামাজনে রাবার চাষের উদ্দেশ্যে একটি ওয়ার্কহাউস তৈরি করেন। এখন সেই ফোরল্যান্ডিয়া পরিত্যক্ত ভূতের বাড়ি হিসেবে পরিচিত। ৩০০ পাউন্ড ওজনের আরফাইমা মাছ বাস করে অ্যামাজনে। এর গায়ের চামড়া বর্মের মতো শক্ত, যার কারণে সে নিরাপদ থাকে মাংসাশী পিরানহার কামড় থেকে। সাহারা মরুভূমি থেকে প্রতি বছর ৪০ মিলিয়ন টন বালি এসে উড়ে আসে অ্যামাজনে। অ্যামাজন এমন অনেক অধিবাসী গোষ্ঠী আছে বহির্বিশ্বের সাথে যাদের কোনো সংযোগ নেই। কিছু বিজ্ঞানী আছেন যারা চান না এদেরকে আবিষ্কার করা হোক। বলা হয় অ্যামাজন একটি দৈত্যাকৃতি ফলের বাগান যা বিকশিত হয়েছে ৩,০০০ বছর আগে। অ্যামাজন নদী থেকে এত পরিমাণে সুমিষ্ট পানি সমুদ্রে গিয়ে মেশে যে প্রায় ১০০ মাইল পর্যন্ত সমুদ্রের পানি কম লবণাক্ত থাকে। অ্যামাজন নদীর মুখে এতই বিশাল যে তার নিকটবর্তী দ্বীপ মাজারিওকে ডুবিয়ে দেয়। মজার বিষয় কি জানেন, মাজারিও এর আকৃতি সুইজারল্যান্ডের সমান। পৃথিবীর অক্সিজেনের ২০% আসে অ্যামাজন বন থেকে। বিজ্ঞানীরা টেরাফেটা বা কালো মাটির সন্ধান পেয়েছেন যা অ্যামাজনের বেশ বড় অংশকে ঢেকে রেখেছে। তারা মনে করেন এখানে গড়ে ওঠা সভ্যতা এই মাটির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। অ্যামাজনের নদী একসময় প্রবাহিত হতো প্রশস্ত মহাসাগরের দিকে। গতিমুখ বদলে এটি এখন প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরের দিকে।